সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বেতন আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এস-এর সৌদি আরব প্রতিনিধি এম মেহেদুল খান জানান, স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদের জেদিদ সানাইয়া এলাকায় একটি কোম্পানির নিজস্ব ভিলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোহাম্মদ সালিম কুরাইশি অ্যান্ড পার্টনার কোম্পানিতে কর্মরত একদল বাংলাদেশি শ্রমিকের পক্ষ থেকে অভিযোগ করেন তাদের কয়েক মাসের প্রায় 2,80,000 সৌদি রিয়াল বেতন আত্মসাৎ করে কোম্পানির ফোরম্যান মোহাম্মদ সোহাগ আত্মগোপনে চলে গেছেন। সংবাদ সম্মেলনে কোম্পানির ম্যানেজার মোহাম্মদ আলী ও আরাফাত হোসেন সবুজ লিখিত বক্তব্যে জানান, শ্রমিকদের বেতন দীর্ঘদিন ধরে ফোরম্যানের মাধ্যমে বিতরণ করা হলেও সর্বশেষ 3 মাসের বেতন কোম্পানি থেকে উত্তোলনের পর তা শ্রমিকদের কাছে পৌঁছায়নি। অভিযোগ অনুযায়ী পাওনা অর্থ দাবি করলে ভুক্তভোগী শ্রমিকদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।